আজ আষাঢ়ী পূর্ণিমা। আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধদের অন্যতম সামাজিক ও ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গৌতম বুদ্ধ যেমন নিজ প্রচেষ্টায় জীবনের পূর্ণতা সাধন করে মহাবোধি বা আলোকপ্রাপ্ত হয়েছিলেন এবং জগৎজ্যোতি বুদ্ধত্ব প্রাপ্ত হয়েছিলেন, তেমনি ভাবে পূর্ণচন্দ্রের মতো নিজের জীবনকে ঋদ্ধ করাই প্রতিটি বৌদ্ধের প্রচেষ্টা। শুধু সাধারণ বৌদ্ধ নয়, ভিক্ষুদের জন্য আষাঢ়ী পূর্ণিমা বিশেষ তাৎপর্য বহন করে। এই আষাঢ়ী পূর্ণিমাকে কেন্দ্র করেই যা গৌতম বুদ্ধের জীবনে নানা গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। বর্ণিত আছে, এক আষাঢ়ী পূর্ণিমা তিথিতে গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন। পিতা রাজা শুদ্ধোদন ও মহিষী রানী মহামায়া। আরেক আষাঢ়ী পূর্ণিমা তিথিতে মাত্র 29 বছর বয়সে তিনি স্ত্রী, পুত্র, রাজ্য সব মায়া ছেড়ে গৃহত্যাগ করেন এবং জ্ঞানের সন্ধানে বের হন। গয়ায় বোধিধ্রুমমূলে একাধারে 6 বছর কঠোর তপস্যার পরে পরম জ্ঞান মহাবোধি লাভ করেন। এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে শিশুদেরকে প্রথম ধর্মদেশনা ধর্মচক্র প্রবর্তন সূত্র দেশনা করেন। এই আষাঢ়ী পূর্ণিমা তিথিতে তিনি মাতৃদেবীকে স্বধর্ম দেশনার জন্য তাবতিংশ স্বর্গে গমন করেন। অনুরূপ পূর্ণিমার তিথিতেই বৌদ্ধ ভিক্ষু সংঘ ত্রৈমাসিক বর্ষব্রত অধিষ্ঠান গ্রহণ করেন। আজকের এই পূর্ণিমার তিথিতে ভিক্ষুদের অন্যতম বাৎসরিক আচার বর্ষাবাস শুরু হয়। আষাঢ়ী পূর্ণিমাতে শুরু হয়, শেষ হয় আশ্বিনী পূর্ণিমাতে। এই 3 মাস বর্ষবাস পালন শেষে আশ্বিনী পূর্ণিমা তিথিতে কঠিন জীবর দান উদযাপন দিয়ে শেষ হয় এই বর্ষবাস। এই আষাঢ়ী পূর্ণিমা তিথি উপলক্ষে সারা বিশ্বে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র দিন। এর ধারাবাহিকতায় বাংলাদেশের প্রতিটি বিহারে এই দিনটিকে খুবই জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। ঢাকায় অবস্থানরত 7টি বৌদ্ধ বিহারে এই দিনটিকে তাৎপর্যপূর্ণভাবে উদযাপন করা হয়। বিশেষভাবে উল্লেখযোগ্য আন্তর্জাতিক বৌদ্ধ বিহার মেরুলপাড্ডা এবং ধর্মরাজিক বৌদ্ধ বিহার কমলাপুর। ধর্মরাজিক বৌদ্ধ বিহারে আজ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিকালের অনুষ্ঠানে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের আয়োজনে এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের উপরে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। এর আগে ভারতীয় হাই কমিশনার এবং ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক সহ বৌদ্ধ ভিক্ষুরা বৌদ্ধ ধর্মের উপরে এর তাৎপর্য আলোচনা করেন। অনুষ্ঠান শেষে গীতিনাট্য, চণ্ডালিকা পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়। সবাই সুন্দরভাবে এই অনুষ্ঠান উপভোগ করে। এই ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞ।